আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর জন্য অনুমতি দিয়েছেন, যারা মাজলুম হয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, এবারে তাদেরকে অনুমতি দেওয়া হলো। অনুমতি, ফরজ করা হয় নাই। এরপরে কিছুদিন পরে তৃতীয় ধাপে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এখন আর অনুমতি নয়, ফরজ করা হয়েছে কাতিলুল লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, তোমরা ওদের বিরুদ্ধে যারা তোমাদের উপর আক্রমণ করছে, যুদ্ধ করছে, তবে সীমা লঙ্ঘন করো না। ওদের নারীদেরকে, শিশুদেরকে, বুড়া মানুষদেরকে হত্যা করো না, ওদের ধর্মযাজকদেরকে হত্যা করো না, খবরদার সীমা লঙ্ঘন করবে না। তৃতীয় ধাপ চলে আসলো। এবারে চতুর্থ ধাপে চলে আসলো। যখন মুসলিমরা পূর্ণাঙ্গ শক্তি অর্জন করলো, প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে হুকুম দিয়ে দিলেন কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক্ক মিনাল লাযিনা উতুল কিতাবিল আখির আয়া। তাদের বিরুদ্ধে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, পরর বিশ্বাস করে না, যারা আল্লাহর হারামকৃত জিনিসকে হারাম বিশ্বাস করে না, যারা আল্লাহর দেওয়া আইনকে মানে না, এমনি ভাবে যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে, আল্লাহর হুকুমকে যারা অমান্য করে, তাদের বিরুদ্ধে করো। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওদের বিরুদ্ধে করো যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে নির্মূল না হয়। এই যুদ্ধ আল্লাহর রাসূল নিজে করেছেন, আল্লাহ নিজে যুদ্ধ করেছেন। কোরআন পরিষ্কার বলছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, তোমরা তাদের কারণে বদর যুদ্ধে যে কাফেরদের করা হয়েছে, আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম, তোমরা ওদের হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ ওদের করেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আপনি যখন নিক্ষেপ করেছিলেন, ধুলা মেরেছিলেন, ওদের অন্ধ করে দিয়েছিলেন, সেটা আপনি করেন নাই, আল্লাহ করেছেন। আল্লাহ যুদ্ধ করেন, আল্লাহ নবী যুদ্ধ করেছেন। কোরআন পরিষ্কার বলছে ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, যদি একজন লোক আপনার সঙ্গে না থাকে, আপনি চালিয়ে যান। ওয়াহারিদিল মুমিনিন, মুমিনদেরকে উৎসাহিত করুন। কোরআন আরো বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে করুন। ওয়াগলুজ আলাইহিম, ওদের বিরুদ্ধে কঠোর হন। হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলছেন শুধু আল্লাহই যুদ্ধ করছেন না, নবী যুদ্ধ করছেন না, এবারে যুদ্ধ করছেন সকল নবীরা। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, অনেক নবীরা যুদ্ধ করেছেন, তাদের সঙ্গে আল্লাহওয়ালারা যুদ্ধ করেছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু, সেই নবীরা এবং তাদের সঙ্গে যারা আলেম ওলামা, আলেম বুজুর্গরা ছিলেন, পীর মাশায়েখ ছিলেন, তারা যুদ্ধ করেছেন। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে তারা দুর্বল হন নাই, হীনমন্য হন নাই, অসহায় হন নাই, তারা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে গেছে। সব নবীরা যুদ্ধ করেছে। করা শুধু ইসলামে আছে তাই না। আমি যদি বলি নামাজ যেরকম ফরজ, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলো কোরআনে নেই, কিন্তু যদি বলি জিহাদের বিষয়, কিতালের বিষয়, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কোরআনে আছে। নামাজের যেমন উযু আছে, কোরআনে আয়াত আছে ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, উযু করে নাও। ঠিক তেমনি ভাবে জিহাদের উযু আছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, তোমরা যারা আল্লাহর রাসূলকে ভালোবাসো, আল্লাহ নবীর দ্বীনকে জীবিত করতে চাও, কেবল মনে মনে আশা করলেই চলবে না। আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের দুশমনদের বিরুদ্ধে করার জন্য শক্তি অর্জন করো, কুওয়া অর্জন করো। আমির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো। ঘোড়ার কথা উল্লেখ করেছেন আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের দুশমনদেরকে এবং আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবে, ভীত সন্ত্রস্ত করে রাখবে। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা, যদি সত্যিকার অর্থে এই লোকগুলো আল্লাহর দ্বীনের জন্য করার প্রস্তুতি করার জন্য রাজি থাকতো, বের হওয়ার ইচ্ছা থাকতো, অবশ্যই তারা প্রস্তুতি গ্রহণ করত।
আল্লাহ তাআলা প্রস্তুতি নিতে বলেন, উযু হয়ে গেল এটা। এবারে কাতার সোজা করা, নামাজের কাতার সোজা করা সম্পর্কে সরাসরি আয়াত না থাকলেও যুদ্ধের ময়দানের কাতার সোজা করা সম্পর্কে কয়েকটা আয়াত আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। হে নবী, অনেকেই জিজ্ঞেস করে আমরা ভালোবাসবো আল্লাহকে, আল্লাহর ভালোবাসা কি করে পাবো? আপনি তাদেরকে জানিয়ে দিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় করে সাফফান কাতারবন্দি হয়ে। কেমন কাতার? কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, একদিকে মার খেলে আর একদিকে পালাবে, একদিকে বোম ফুটলে আর একদিকে পালাবে, একদিকে গুলি চললে আর একদিকে পালাবে, না এরকম না। কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের মতো। সীসা গলা প্রাচীর বলেছেন, ইটের প্রাচীর বলেন নাই। ইটের প্রাচীর যদি একদিকে ধাক্কা মারা হয় ভেঙে যাবে, আর একদিক দাঁড়িয়ে থাকবে, কিন্তু সীসা গলা প্রাচীর পুরোটা একটা দেয়াল, হয়তো ভেঙে পড়লে পুরোটা পড়বে, টিকে থাকলে পুরোটাই টিকে থাকবে। আল্লাহ তাআলা তাই বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় করে কাতারবন্দি হয়ে। কেমন কাতার? কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর, ইটের প্রাচীর নয় যে একদিকে বাড়ি মারলে ভেঙে যাবে আর একদিক দাঁড়িয়ে থাকবে। কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, কাতার পাওয়া গেল। এবারে তাকবীরে তাহরিমা, নামাজের তাকবীরে তাহরিমায় হাত কোন পর্যন্ত উঠাতে হবে এইটা কোরআনে নাই বলি হাদিসে কয়েক রকম আছে, ইখতিলাফ হয়ে গেছে। কোন ইমাম বলেছেন কাঁধ পর্যন্ত, কোন ইমাম বলেছেন কান পর্যন্ত, হানাফি মাযহাবে কান পর্যন্ত, অন্য ইমামদের মত হচ্ছে কাঁধ পর্যন্ত। কিন্তু যুদ্ধের ময়দানে আপনি হাত কোন পর্যন্ত উঠাবেন কোরআনে স্পষ্ট করে বলছে, ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু, যখন যুদ্ধের ময়দানে কাতারবন্দি দাঁড়ালে, এখন তোমাদের সামনে কাফের দাঁড়িয়ে গেছে, ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব, ওদের গর্দান হাত উঠানো পাওয়া গেছে। এবারে বলছে রুকু সিজদা লাগবে না, অদরিবু মিনহুম কুল্লা বানান, ওদের প্রত্যেকটা জোড়ায় জোড়ায়, ওদের জোড়ায় জোড়ায় শক্তি দুর্বল করে দাও। ফাইদা আসখানতুমুহুম, এবারে তাশাহুদে বসা হলো, যখন বসে পড়লো, ফাইম্মা ফাসুদ্দুল ওয়াসাক, ভালো করে বান্ধ, রশি দিয়ে পিঠ মোড়া করে বান্ধ। বদরের যুদ্ধে বান্ধা হয়েছিল। মুসআব ইবনে উমাইরের ভাই উবাইদ ইবনে উমাইর, মক্কার ধনীর আদরের দুলাল, বদরের যুদ্ধে বন্দী হচ্ছে, সাহাবায়ে কেরাম পিঠ মোড়া করে বাঁধছেন। তখন তার ভাই মুসআব ইবনে উমাইর, যিনি মদিনায় সর্বপ্রথম হিজরত করেন, এই লোক যখন হিজরত করে তখন তার পরনের লুঙ্গি ছাড়া সব কাপড় চোপড় রেখে দেওয়া হয়। এই সেই সাহাবী যে সকালে একটা পোশাক পরতো, বিকেলে আর একটা পোশাক পরতো, কিন্তু হিজরত করে গেলেন খালি হাতে। মৃত্যুর পরে যখন তাকে শহীদ অবস্থায় পাওয়া গেল, শহীদের মাসলা হচ্ছে তার পরনের কাপড় দিয়ে তাকে কাপড় দিতে হবে, নতুন কাপড় দেওয়া হবে না। এখন যখন তার শরীরের কাপড় দিয়ে পা ঢাকা হয়, মাথা খুলে যায়, মাথা ঢাকা হয়, পা খুলে যায়, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, বললেন মাথার দিকটা ঢেকে দাও, পায়ের দিকটা ইজখির ঘাস দিয়ে ঢেকে দাও। এই সাহাবী যখন দেখলেন তার ভাইকে বান্ধা হচ্ছে, ভাই দেখলো মুসআব বিন উমাইরকে, ডাক দিল, মুসআব তোমার লোকের আমাকে বাঁধছে, একটু ওদেরকে বলো না যেন না বাঁধে। মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলেছিলেন, আরে তুই আমার কিসের ভাই? আমার ভাই তো তারা যারা তোমাকে বাঁধছে, ওকে ভালো করে বাঁধো, ওর মা বড় ধনী মানুষ, অনেক টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে ছাড়াতে আসবে। কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, লা তাজিদু কওমান,
এইরকম যারা ঈমানদার তুমি তাদেরকে কখনোই দেখতে পাবে না। ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনদেরকে আবার ভালোবাসবে। ওয়ালাউ কানু আবাহুম, হোক না সে নিজের আপন পিতা। পিতা পুত্র যুদ্ধের ময়দানে সামনাসামনি হয়েছে। আবু বকরের ছেলে আব্দুর রহমান তখন ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করার পরে বলল, আব্বু বদরের যুদ্ধে তিনবার তুমি আমার তরবারির নাগালে এসেছিলে, ইচ্ছে করলে একটা আঘাত করে তোমাকে দ্বিখণ্ডিত করতে পারতাম, কিন্তু তুমি আমার আব্বা, সেজন্য আমি তোমাকে আঘাতটা করি নাই। আবু বকর বললেন, আরে আমার ছেলে, যদি বদরের যুদ্ধে একবারের জন্য আমি তোমাকে তরবারির নাগালে পেতাম, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তোকে ফেলতাম। আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালাউ কানু আবাআহুম আও ইখওয়ানাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, ইখওয়ান ওই যে মুসআব বিন উমাইরের কথাটা এখানে বলা হয়েছে, আও আশিরাতাহুম, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের বন্দীদের জন্য পরামর্শ হচ্ছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন কি করা যায়। বেশিরভাগ সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, এরা মক্কার বড় বড় নেতা, ইসলাম কবুল করলে অনেক কাজে আসবে, তাছাড়া আমাদের টাকা পয়সারও প্রয়োজন, এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। ওমর বললেন, না, এরা মক্কার নেতা, এদের সবগুলো এবং হত্যা না, শুধু যে যারা আপন, যে যারা আত্মীয় তাকে সে করবে, আমার আত্মীয় আছে অমুক অমুক, তাদেরকে আমার হাতে দেওয়া হোক, আমি ওদের হত্যা। মূলত আল্লাহর মানসা এটাই ছিল। সে ঘটনা অনেক দিকে এই আয়াতের প্রেক্ষিতে নাযিল হয়ে যায়। ওয়াশিরাতাহুম, হোক না তারা নিজের আত্মীয় স্বজন, কোনো পরোয়া করেন আল্লাহর ভালোবাসা দিতে গিয়ে। আর আপনি সেই সাহাবীদের অনুসরণ করার দাবি করেন, নিজের ছেলেকে মাদ্রাসায় পড়তে দেয় না, যদি গরিব হয়ে যায় কি খাবে? ভোর রাতে ফজরের নামাজ পড়তে উঠায় না, ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে, আবার দাবি করে আশিকের রাসূল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই হচ্ছে তারা যাদের অন্তরে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, ঈমানের বীজ রোপণ করেছে। সাহাবায়ে কেরামরা সে পরীক্ষা দিয়েছেন। বলছিলাম যে বিষয়টা, জিহাদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আল্লাহর নবী যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। জেনে রাখবেন, আপনার আমার চেয়ে আল্লাহর নবী অনেক বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর নবী আবার আপনার আমার চেয়ে অনেক তাহাজ্জুদ গুজার ছিলেন। আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন, রক্তাক্ত হয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসেন জানেন? আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ এসে ছায়া দেয়, পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে আল্লাহর নবীকে আড়াল করে দিয়েছে, হাদিসে আছে এটা। আল্লাহর নবী মজলিসে আলোচনা করছেন, সাহাবায়ে কেরামদের কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রতিবাদ করে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যত সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, কিতাল, যত নেক আমল করেছো, তাসবিহ তাহলিল করেছো, ফরজ হজ করেছো, নফল হজ করেছো, উমরা করেছো, সবগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাইবা না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছে, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরো সামনে চলুন, নবী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছেন, পা ফুলে যাচ্ছে। কোরআন বলছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, এই কোরআন তো এজন্য নাজিল করি নাই আপনি রাত জেগে জেগে পা ফুলিয়ে ফেলবেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও মুযাম্মিল, আপনি রাত্রি জাগরণ করুন, তাহাজ্জুদ পড়ুন, ঠিক আছে, কিন্তু সারা রাত্র কোনো প্রয়োজন নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করুন, তবে কিছুক্ষণ ঘুমিয়ে নিন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। আপনি যেমন সারা রাত্র তাহাজ্জুদ পড়লে খুশি হন, ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হই।
এত মায়া নবীর জন্য আরো সামনে চলুন। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হতে শুরু করলো। হেফজোখানার বাচ্চারা যেরকম মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে আর মাথা ঝুলায়, আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতে শুরু করলেন। আল্লাহ তারা এত কষ্ট দিতে চান না নবীকে, কি মায়া ওহী নাযিল হয়ে গেল। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি মায়া! এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছেন, এই নবী যখন উহুদের ময়দানে মার খাচ্ছেন, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? কেন ফিরান নাই? নবীর সঙ্গে মহব্বত কমে গিয়েছিল নাকি? আল্লাহ সেটা উত্তর দিয়েছেন, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, রক্তাক্ত করলো, দান দান শহীদ করে ফেললো, আপনি কেন ফিরান নাই? কোরআন জানিয়ে দিচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ওই সমস্ত লোকদের বুঝাবার জন্য যারা যুগ যুগ ধরে বুখারী পড়ায়, তারপরে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, মূর্খ লোকদেরকে খুশি করার জন্য, শাসকদের খুশি করার জন্য 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে তারপরে কিতাব লিখে জালিমদেরকে সাহায্য করে। আল্লাহ তাআলা বলছেন ওই মূর্খদের শিক্ষা দেওয়ার জন্য, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন তাদখুলুল জান্নাতা, খুব সহজে জান্নাতে প্রবেশ করে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম,